17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন। সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন।